ইকোনমিক্স। তৃতীয় অধ্যায় অর্থনীতি, দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের এই 4টি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আছে উপযোগ। উপযোগ, এটা প্রথমে উপযোগটা কি, এটা জ্ঞানমূলক একটা প্রশ্ন। আমাকে বুঝতে হবে, তোমাদেরকেও জানতে হবে যে উপযোগটা কি। কোনো দ্রব্যর মানুষের অপূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কোনো দ্রব্যর, আমি লিখেই দিতেছি তোমাদের, সরি কালি বেশি সারে, কোনো দ্রব্যর মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। এটা জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে প্রথমে কি আছে? উপযোগ। কোনো দ্রব্যর মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। আচ্ছা, তারপরে আছে হতেছিল গা চাহিদা। এরপর আছে চাহিদা। চাহিদা, চাহিদা। এখন চাহিদাটা কি তোমরা বুঝে নাও, এটাও জ্ঞানমূলক প্রশ্ন। চাহিদা বলতে এখানে বলছে ক্রেতার একটি পণ্য কেনার আকাঙ্ক্ষা। ক্রেতার একটি পণ্য কেনার ইচ্ছা। আকাঙ্ক্ষা, ইচ্ছা একই কথা। ইচ্ছা, হ্যাঁ, ইচ্ছা, সামর্থ্য। সামর্থ্য, ইচ্ছা, সামর্থ্য এবং একটি নির্দিষ্ট মূল্য। এবং একটি নির্দিষ্ট মূল্য। নির্দিষ্ট মূল্য, নির্দিষ্ট মূল্য ক্রয় করার ইচ্ছা থাকলে, নির্দিষ্ট মূল্যে ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে, ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। তাহলে দেখো কি হলো, তাহলে চাহিদাটা কি? ক্রেতার একটি পণ্য, কয়টি পণ্য? একটি পণ্য, বুঝতে পারছ? ক্রেতার একটি পণ্য কেনার ইচ্ছা, আকাঙ্ক্ষা একই কথা। সামর্থ্য এবং একটি নির্দিষ্ট পণ্য একটি নির্দিষ্ট মূল্যে, মানে নির্দিষ্ট একটা মূল্য থাকতে হবে, সেই নির্দিষ্ট মূল্যে ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। তাকে কি বলে? অর্থনীতিতে চাহিদা বলে। এরপরে আছে তোমাদের যোগান। হ্যাঁ, যোগান। আমি এটা যোগানটা আমি এখন বলবো। এরপরে আছে যোগান।
যোগান, ভালো করে মনোযোগ দিয়ে শোনো তোমরা। যোগান, অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা, অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা। অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্য, কোনো একটি দ্রব্যর যে পরিমাণ নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক, নির্দিষ্ট পরিমাণ একটি দ্রব্যর যে পরিমাণ নির্দিষ্ট দামে বিক্রি করতে ইচ্ছুক ও সামর্থ্য থাকে, তাকে যোগান বলে। তাহলে যোগান কি তাহলে বুঝতে পারছো তোমরা? যোগান অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যর যে পরিমাণ নির্দিষ্ট দামে বিক্রি করতে ইচ্ছুক ও সামর্থ্য থাকে তাকে যোগান বলে। এরপর আমরা যোগান কাকে বলে এটা আমরা জানলাম। এখন ভারসাম্য কি সেটা আমরা জানব। মুছে দিই আমি। এখন কি ভারসাম্য? ভারসাম্য কি? যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য বলে। যে দামে চাহিদা ও যোগান সমান হয়, যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দাম বলে বা ভারসাম্য বলে, দাম নয়, ভারসাম্য বলে। তাহলে ভারসাম্য, যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য বলে। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে 4টা টপিক আছে, আমরা জানলাম। সেই টপিকগুলো আপনি আরেকটা আলোচনা করি। একটা হলো উপযোগ কি সেটা আমরা জানলাম, চাহিদা কি সেটা আমরা জানলাম, যোগান কি সেটা আমরা জানলাম, ও ভারসাম্য কি সেটা আমরা আজকে আলোচনা করলাম। এখন আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন থেকে একটু বিশদভাবে একটু আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন, পাঠ্য বইয়ের 1 নম্বর প্রশ্ন। পাঠ্য বইয়ের মুছে দিই।
পাঠ্য বইয়ের। পাঠ্য বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্ন। পাঠ্য বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্ন। ক খ ব্যক্তির ক্ষেত্রে ক খ ক ও খ ব্যক্তির ক্ষেত্রে এক্স দ্রব্যর চাহিদা সূচি দেওয়া হলো। এক্স দ্রব্যর চাহিদা সূচি দেওয়া হলো। চাহিদা সূচি দেওয়া হলো। এখন চাহিদা সূচি একটা ছকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছকটা আমি একটু অঙ্কন করি। তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে আছে প্রতি একক দ্রব্যর দাম। প্রতি একক দ্রব্যর দাম টাকায় ক ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল। খ ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল। তাহলে প্রথম ধাপে আছে প্রতি একক দ্রব্যের দাম টাকায়, ক ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল, আর খ ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল। প্রথম ধাপে 20 টাকা, দ্বিতীয় ধাপে 15 টাকা, তৃতীয় ধাপে 10 টাকা। 5 টাকা, 10 টাকা, 15 টাকা। 7 টাকা 11 কুইন্টাল, টাকা না কুইন্টাল, 15 কুইন্টাল। তাহলে এখানে প্রতি একক দ্রব্যর দাম টাকায় 20 টাকা, 15 টাকা, 10 টাকা। আর ক ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল, 15 কুইন্টাল। খ ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল, 7 কুইন্টাল, 11 কুইন্টাল এবং 15 কুইন্টাল। এখন এখান থেকে যদি সৃজনশীল প্রশ্ন আমরা বাই করি, তো প্রথমেই আমরা উপযোগ নিয়ে আলোচনা করছি যে উপযোগ কি। তাহলে এইখানকার যদি ক অপশনের প্রশ্ন থাকে উপযোগ কি, ক নং প্রশ্ন, ক
যোগ কি? তো প্রথমে আমি আলোচনা করছি যে উপযোগ কোনো দ্রব্যর মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। আচ্ছা, আর খ নং প্রশ্ন হবে এখানে, আমি মুছে দিই। খ নং প্রশ্ন, খ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক ব্যাখ্যা করো। উপযোগের মধ্যে একটি সম্পর্ক ব্যাখ্যা করো। খ নং প্রশ্ন। তাহলে কি বলছে যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক ব্যাখ্যা করো। তো এখানে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক ব্যাখ্যা করা হলো। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, তোমরা সুন্দর করে বুঝে নাও, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। অর্থাৎ মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। কারণ দ্রব্যর ভোগের ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকে। তাই অতিরিক্ত একটি দ্রব্যর যোগানের ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকে। এভাবে বলা যায় মোট উপযোগ ও ক্রমহ্রাসমান হারে বাড়ার কারণে প্রান্তিক উপযোগ কমে, অর্থাৎ তাদের বিপরীত সম্পর্ক। আচ্ছা, গ নং প্রশ্ন, এক্স দ্রব্যর চাহিদা সূচি থেকে ক ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। ক ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। তাহলে অঙ্কন করে ব্যাখ্যা করো। আমি তোমাদের এখন চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা রেখা, প্রথমে একটা সরল রেখা অঙ্কন, চাহিদা রেখা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা বোর্ডে লক্ষ্য করো,
এক্স এক্স ওয়াই জেড জেড 20 15 10 20 15 10 দাম দাম চাহিদা পরিমাণ 10 15 এটি একটি চাহিদা রেখা। চিত্রে ও এ অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষ ও বি এটা একটা লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 20 টাকা, দ্রব্যের দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ 5 কুইন্টাল। আবার দ্রব্যের দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 10 কুইন্টাল। আবার দ্রব্যের দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 15 কুইন্টাল। এইভাবে গতানুগতিকভাবে দ্রব্যের চাহিদার পরিমাণ কমা বাড়া করে। তাহলে তোমরা চিত্রে, এটা একটা চিত্র চাহিদা রেখা, তোমরা এরপরে মূল্যায়ন অর্থাৎ এক্স দ্রব্যর চাহিদা বাজার রেখা অঙ্কন করে ক ব্যক্তির চাহিদা রেখা তুলনা করতে হবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। এই বলে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।